এই শিক্ষামন্ত্রী বৃদ্ধ বয়সের কারণে বিভিন্ন হরমোন ডেফিসিয়েন্সির কারণে উনি বিভিন্ন সময় উল্টাপাল্টা বকতেছেন, বিভিন্ন রকম খেলা করতেছেন। যিনি শিক্ষামন্ত্রী সামান্যতম লজ্জা বোধ থাকতো তাহলে তিনি এত সময় পদত্যাগ করতেন। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী দেখছেন, অলরেডি আমরা ইংল্যান্ডে যে কয়েকদিন আগে গেলাম, সেখানে 10 বছরের মধ্যে 3বার প্রধানমন্ত্রী পর্যন্ত পরিবর্তন হয়েছে। জনগণের কথা যদি তারা বলতে না পারে, জনগণের পালস যদি বুঝতে না পারে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তারা অকপটে পরিবর্তন করে। কিন্তু এরা হচ্ছে এক ফ্যাসিস্ট যে আর এক ফ্যাসিস্টের আবর্তন ঘটেছে। ফ্যাসিস্টরা যখন নিজের জনগণের উপর আস্থা না রাখে, যখন তারা অন্য কোনো দেশ বা অন্য কোনো সংস্থার উপর আস্থা রাখে, তারা যে কোনো মূল্যে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। ফেরাউন যেমন ডোবার আগ পর্যন্ত সেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। তা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদরা সত্যিকারের রাজনৈতিক যে কালচার, শিষ্টাচার, সেটা আমাদের গড়ে তুলতে পারে নাই। আমাদের জেনারেশন, বিশেষ করে ছাত্র জনতা, বর্তমান ইয়ং জেনারেশন অত্যন্ত সুশৃঙ্খল, সুদূর প্রসারী এবং সমৃদ্ধ জ্ঞানী। আমি আশা করি এই জেনারেশন ভবিষ্যতে সত্যিকারের যে সঠিক নেতৃত্ব এবং বাংলাদেশের জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যারা চলতে চায় তাদেরকেই বেছে নেবে ভবিষ্যতে। এই শিক্ষামন্ত্রী আগে এক সময় ছিল, কিন্তু বৃদ্ধ বয়সের কারণে বিভিন্ন হরমোন ডেফিসিয়েন্সির কারণে উনি বিভিন্ন সময় উল্টাপাল্টা বকতেছেন, বিভিন্ন রকম খেলা করতেছেন। আমি মনে করি জাতির স্বার্থে, জাতীয় স্বার্থে উনি সুস্থতার জন্য উনি পদত্যাগ করে একটি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ক্ষেত্রে একজন ভালো যোগ্য ব্যক্তিকে সরকার জন্য দেয়। সেই জন্য আমি আহ্বান করবো অনতিবিলম্বে পদত্যাগ করতে। তারা মনে করে না তারা জনগণের সরকার, তারা কোন প্রভুর বসানো সরকার হিসেবে তারা মনে করে, এবং সেই প্রভু বা রাজার তারা কর দিয়ে আসে, তাদেরই তোয়াজ করার জন্য তারা ব্যস্ত থাকে। তারা এই জনসাধারণের কল্যাণের জন্য কাজ করে নাই বেশি। বাংলাদেশের জামায়াতে ইসলামী এই 24-এর পরে আমরা সেটা দেখেছি, এবং সরকার ব্যবস্থাপনার বিভিন্ন লোক সুবিধা তারা জামায়াতের কাছে এসেছে, কিন্তু সত্যিকারের এই দেশ প্রেমিক কারা, কারা মুনাফিক, এটা ডিভাইডেশন করার জন্য আমরা অন্তত এই সময়ের জন্য আপনারা ভোট দিলেও যে আমরা পারি নাই মানে আমরা শক্তিমত্তা হারিয়ে ফেলেছি সেটা মনে করবেন না। জামায়াত এই মুনাফিকদেরকে দেখার চেষ্টা করেছে, আগে অনেক আমাদের দিকে ছুটে এসেছিল, কিন্তু পরবর্তীতে দেখবেন আমরা দেখতে পেয়েছি অলরেডি যে আসলেই তারা আমাদের বন্ধু না, আমাদের শত্রু। এই শত্রুদেরকে ভালো করে বের করার জন্য এই সাময়িক আমাদেরকে যে নীরবতা, এর মানে এই নয় আমরা আমাদের শক্তিকে হারিয়ে ফেলেছি, আমাদের জ্ঞান, আমাদের প্রযুক্তি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের জ্ঞান এবং আমাদের প্রযুক্তি মহান রব্বুল আলামিন যা দিয়েছেন সেটা সম্পূর্ণই মানুষের কল্যাণের জন্য নিয়ে যেতে হবে। আপনাদেরকে নিয়েই এই দেশকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা এই ভাষণ টেককে আলাদা থানা মর্যাদায় নিয়ে যাব জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ। এই ভাষণ টেক এলাকাকে সম্পূর্ণরূপে সিটি কর্পোরেশন আলাদা একটা ওয়ার্ডের যদি আমরা রূপান্তরিত করতে পারি, তাহলে অন্যান্য ওয়ার্ডের যে সুবিধা তারা সেই সুবিধা পাবে, এই রাস্তাঘাট, এই ড্রেনেজ, সকল সুবিধা পাবে, যেখানে আপনাদের আর নতুন করে এই ত্রাণের জন্য বসতে হবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বৈদেশিক যে বিনিয়োগ সেটা ব্যবস্থা করতে পারবে। বর্তমান সরকার দেশকে একটি অস্থিতিশীল করেছে, ব্যাংকে লুট করেছে, অর্থনৈতিক অস্থিরতা করেছে, যার কারণে আপনারা দেখবেন যে বিভিন্ন সময়ে কলকারখানা বন্ধ হচ্ছে, গার্মেন্টস বন্ধ হচ্ছে, মানুষ আরো দিনে দিনে কর্মহীন হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। আমরা যতই বলি আইন শৃঙ্খলা ঠিক হোক, পেটে যদি ক্ষুধা থাকে ওই ব্যক্তির দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। আমরা এক ব্যাংক ডাকাতকে দূর করে আবার ব্যাংক লুটতরাজকে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক তারা অলরেডি দখল করা শুরু করেছে। আমরা দেশের অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধ করতে চাই, এলাকার মানুষকে নিয়ে কাজ করতে চাই, সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। মানুষ যেভাবে জেগেছে, বিশেষভাবে গতকালকের আন্দোলন দেখেছেন, মানুষ মনে করেছিল ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে। না, ছাত্র সমাজ ঘুমায় নাই, ছাত্র সমাজ দেখছে কারা সত্যিকারের দেশপ্রেমিক, কারা দেশপ্রেমিক না।